হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের লংজি এন টাইপ 575 ওয়াট বাইফেশিয়াল সোলার প্যানেলের রিভিউ করে দেখাবো। তো এখন বাজে হচ্ছে আপনার 1:12 আর প্রচণ্ড রোদ বাইরে, আর এখানেও সোলার থেকে আসতেছে 68 ভোল্ট, 16.89 অ্যাপ্রক্সিমেট 16.5 to 17 এম্পিয়ার। তো এখনও আর কি কানেকশনটা দেওয়া হয়নি। আমার 1600 ওয়াটের প্যানেল থেকে এটা আউটপুট আসতেছে, ব্যাটারি চার্জ হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেইনস অ্যাবসেন্ট আছে। তো আমি মেইনস কানেকশনে যে আপনার আগের বরাবরের মতোই ডিসকানেক্ট করে রাখি দিই, আর এখানে দেখা যাচ্ছে 16.8 এটাই আসতেছে আর কি। তো দেখা যাক, এখন আপনাদের একটু পরেই আর কি কানেকশন দিতে হবে। তো এর জন্য আমাকে একটু কষ্ট করতে হবে আর কি। আমি দেখাচ্ছি আপনাদের এই টিনের ছাদের উপরে আর কি আমি সোলার প্যানেল লাগিয়েছি, এদিক দিয়ে চড়তে হবে। আর কীরকম রোদ আছে বাইরে সেটাও একটু দেখুন। ভুট্টা শুকাচ্ছে, প্রচণ্ড রোদ যাকে বলে, প্রচণ্ড, একদমই প্রচণ্ড রোদ। আকাশে একটু মেঘ আছে, বাট এখন ওরকমটা নাই, একটু আগেও ছিল, কেটে গেছে। দেখতে পাচ্ছেন কীরকম রোদ। তো এই হচ্ছে সোলার প্যানেল, যেটা টিনের চালের মধ্যে আমি সরাসরি লাগিয়েছি। এই যে দুইটা দেখতেছেন একদম, এই দুটো নতুন, আর এই পাশে যেগুলো ধুলা জমে আছে এগুলো আগের। তো আগের প্যানেল ছিল আমার ফরচুনের 4টা 200 ওয়াট করে 800 ওয়াট, মাঝে একটা আছে প্যানেল, ওটা জেনেটিকের 8 বছর ধরা চালাচ্ছি 150 ওয়াটের, আর পরের দুইটা হচ্ছে যে 405 ওয়াট করে, আর এটা হচ্ছে 575 ওয়াট। তো এই হচ্ছে আমার টোটাল প্যানেল। তো এখানে আপনার ধুলাবালির কারণে হয়তো বা কম আউটপুট পাচ্ছি, কালকে এটা আপনাদের আবার রিভিউ দিব। আর এটা হচ্ছে আপনার লংজি এন টাইপ 575 ওয়াট বাইফেশিয়াল 18 বাসবারের সোলার প্যানেল। তো দেখা যাক এখন কত আসে। তো আমি চড়ে কানেকশন দিই, তারপরে আপনাদের আবার বলবো। ঠিক আছে, তো এই পর্যন্তই এখন। ওকে, তো প্যানেল কানেকশন দিয়ে দিয়েছি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মেশিনের ফ্যান এক্সস্ট মানে কুলিং ফ্যান আর কি চালু হয়ে গেছে। এখানে আপনার 70 ভোল্ট আসতেছে, আর 39.56 এবং কনস্ট্যান্ট এম্পিয়ার আসতেছে। এই হচ্ছে রিভিউ। আর এটাতে আমি ক্যালকুলেশন করে দেখলাম মোটামুটি আপনার 1150 ওয়াটের প্যানেল থেকে আমি এখন কয়টা বাজে, এখন 1:30, তো 900 ওয়াটের মতো পাচ্ছি 1150 ওয়াটের প্যানেল থেকে। আসলে উপরে প্রচুর গরম, এইভাবে সেট আপ করাটা এটা আসলে সঠিক পন্থা নয়। তো এই আর কি। আর আমার বাসায় ওরকম জায়গাও নেই যেখানে সানলাইট প্রপার পড়ে। তো এখন 72 ভোল্ট বা 70 ভোল্ট ধরতে পারেন, আর 30 এম্পিয়ার, এটা ক্যালকুলেশন করলেই আশা করি পেয়ে যাওয়া যাবে। ঠিক আছে, এই পর্যন্ত।